ইভিএম নিয়ে কারচুপি, নির্বাচনে পরাজয়ের পর এমনটাই অভিযোগ এনসিপি শরদ গোষ্ঠী পক্ষের প্রার্থী ফাহাদ আহমেদের। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ইভিএম নিয়ে আরও একবার সন্দেহ প্রকাশ। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। বিজেপির আমলে নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন আধিকারিক যারা নির্বাচনের দায়িত্বে থাকেন তাদের উপর থেকে এই দেশের জনগণ ধীরে ধীরে বিশ্বাস হারাতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফলাফল আসার পর মানুষ মনে করছেন যে ইভিএমে কারচুপি ছাড়া এ ধরনের ফলাফল কোনোভাবেই সম্ভব নয়। দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম এবং বরিষ্ঠ সাংবাদিক মহলও ইভিএম এর ওপর সন্দেহ প্রকাশ করছেন। তারা মনে করছেন খোদ নির্বাচন কমিশনার রাজীব কুমারও বিজেপি দলের সান্নিধ্যে থেকেই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছেন। আর তারা আরও মনে করছেন যে দেশে যতদিন পর্যন্ত ইভিএম থাকবে ততদিন যেন তেন প্রকারে শাসন ক্ষমতা ধরে রাখবে বিজেপি, এবং বিজেপিকে পরাস্ত করা কারোর পক্ষেই সম্ভব হবে না। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। মহারাষ্ট্রের অণুশক্তিনগর থেকে লড়ছিলেন তিনি। প্রতিপক্ষ সানা মালিকের কাছে ৩,৩৭৮ ভোটে হেরেছেন ফাহাদ। এই হারের ঘটনায় সরাসরি ইভিএম এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন প্রার্থী ফাহাদ আহমেদ। তার অভিযোগ ইভিএম এ কারচুপি করে হারানো হয়েছে তাকে। সম্প্রতি ফাহাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। বিস্তারিত যাওয়ার আগে দেখুন ফাহাদের সেই ভিডিওটি। मेरा नाम फहाद अहमद है। मैं शरद चंद्र पवार साहब एनसीपी गठ से 172 अणुशक्ति नगर विधानसभा का उम्मीदवार था। जैसा कि आप इलेक्शन कमीशन की वेबसाइट पे देख रहे थे, मैं लगातार जो है आगे चल रहा था। हत्ता कि 17वें राउंड तक जो है मैं आगे चल रहा था और कुल राउंड जो थे वो 19 थे। और फिर एक मिस्ट्री चालू होती है कि जो ईवीएम सुबह वोटिंग के दिन सुबह 7 बजे से लेके शाम को 6 बजे तक चली थी, उनकी 99% बैटरी निकलती है। और वो 99% बैटरी जहां जहां निकलती है उसमें मेरी जो सामने वाली उम्मीदवार हैं सना मलिक जी, जो सुबह से यहाँ नहीं आई थी, शायद उनको अंदाजा था। हम लोग यहाँ 5:30 बजे आ गए थे, लेकिन वो अब तक यहाँ नहीं आई थी, शायद उनको अंदाजा था। लेकिन जिस तरह की शायद महाराष्ट्र के अंदर जिस तरह की भी चीजें चल रही थी, उस घटना के बाद जो रुख महाराष्ट्र की राजनीति में हो रहा था, 99% की जो ईवीएम निकल रही थी उसमें मेरे से उनको डबल वोट मिल रहा था। और बूथ पे वो मुझसे पीछे चल रही हैं, लेकिन जैसे ही कोई भी ईवीएम खुलती है जिसमें 99% बैटरी है, उस ईवीएम को कहीं ना कहीं किसी ना किसी तरीके से उसमें डबल ट्रिपल का मार्जिन सना मलिक जी लेके चल रही हैं। ये बहुत ही चिंता का विषय है। मैं इलेक्शन कमीशन को अभी लिख रहा हूँ रिकाउंटिंग के लिए, और मुझे पूरी उम्मीद है कि ये जो 99% बैटरी का जो मिथ है उसको लेकर कोई ना कोई जो है कारण और कोई ना कोई जो है जांच बैठाई जाएगी। মহারাষ্ট্রের অণুশক্তিনগর থেকে এনসিপি শরদ গোষ্ঠীর প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন ফাহাদ আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি অজিত গোষ্ঠীর প্রার্থী সানা মালিক। নির্বাচনে ৩,০০০-এর বেশি ভোটে হারের পর ইভিএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন ফাহাদ এবং ওনার স্ত্রী স্বরা ভাস্কর। ফাহাদের দাবি, সারাদিন ভোট হওয়ার পরও ইভিএম মেশিনে ৯৯% চার্জ কিভাবে থাকে? নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে। ওই বিধানসভা কেন্দ্রে ৯৯% চার্জে যখনই মেশিন খুলেছে তখন থেকেই বিজেপি সমর্থিত এনসিপি ভোট পেতে শুরু করে দিয়েছে। এ প্রসঙ্গে হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। হরিয়ানাতেও একই অভিযোগ উঠে এসেছে বহু কেন্দ্র থেকে। অবশেষে ক্ষমতার মসনদে বিজেপি। হরিয়ানা বিধানসভা নির্বাচনেও একইভাবে ইভিএমে ৯৯% চার্জের অভিযোগ তুলেছিল কংগ্রেস, যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন। সেই উদাহরণ টেনেই ফাহাদ ও তার স্ত্রী বলেন, এনসিপি এসপি প্রার্থী ফাহাদ আহমেদ শুরু থেকেই এগিয়েছিলেন। ঠিক সেই সময় ১৭, ১৮ এবং ১৯ রাউন্ডে হঠাৎ ৯৯% চার্জ যে ইভিএমগুলো ছিল সেগুলো খোলা হয়। এরপর থেকেই বিজেপি সমর্থিত এনসিপি প্রার্থী সানা মালিক আশ্চর্যজনকভাবে এগিয়ে যেতে থাকেন। এখানেই প্রশ্ন উঠছে, সারাদিন যে ইভিএমে ভোট গ্রহণ পর্ব চলল, সেই ইভিএমে কিভাবে ৯৯% চার্জ অবশিষ্ট থাকে এবং ৯৯% চার্জ থাকা সব মেশিনগুলি কিভাবে বিজেপির বাক্স হয়ে ওঠে?
উল্লেখ্য, এবারের নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে লড়তে চেয়েছিলেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ, যদিও শেষ পর্যন্ত শরদ পাওয়ারের এনসিপির পার্টির হয়েই লড়াইয়ে নামেন অনুশক্তিনগর থেকে। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন অজিত পাওয়ারের এনসিপির প্রার্থী সানা মালিক। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় সানা পেয়েছেন ৪৯,৩৪১টি ভোট এবং ফাহাদ পেয়েছেন ৪৫,৯৬৩টি ভোট। ৩,৩৭৮টি ভোটে হেরেছেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। তবে এই হারের পেছনে ইভিএম কারচুপি রয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রার্থী, যাতে করে মহারাষ্ট্রের নির্বাচক মণ্ডলীর দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। মহারাষ্ট্রের এই বিধানসভা নির্বাচন ও তার ফলাফল কি বাস্তবেই নির্ভুল এবং পূর্ব প্রত্যাশিত ছিল, নাকি পুরোটাই একটা সাজানো ছক? আপনাদের মতামত জানান কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।